ফুচকা পছন্দ করে না এরকম লোক খুব কম আছে। আজকে যে এই যে ইয়াম্মি ইয়াম্মি ফুচকা রেডি করতে দেখছেন, আজকে আমরা এটাই রেডি করছি। আজকে ঘরে আমরা ফুচকা তৈরি করব খুবই মজাদারভাবে, এবং আমরা সবাই মিলে খুবই মজা করব। তো আপনারাও এনজয় করুন আমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ফুচকা বানাবো। তো ফুচকা বানানোর জন্য আমাদের যে সালাদটা দরকার আগে সেটা তৈরি করতেছি। তো তার জন্য নিয়েছি খিরই আর হচ্ছে গাজর। তো প্রথমে এগুলোকে হচ্ছে আমরা ছিলে নিব। আর একদিকে হচ্ছে আলু সিদ্ধ এবং ডিম সিদ্ধ দেওয়া হয়েছে। ঘরে হচ্ছে আমরা আজকে ফুচকা তৈরি করে খাবো। তো পুরো ভিডিওটা খুবই মজার হতে চলেছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে A to Z দেখবেন। আর এইদিকে হচ্ছে আলু এই যে ধুয়ে নিয়ে গেছে, আর এইদিকে হচ্ছে আলু কয়টা ধুইছে, এই কয়টা মনে হচ্ছে হবে না, এই জন্য আরও আলু হচ্ছে ধুয়ে নিচ্ছে। তো আজকে হচ্ছে আমরা অনেকে সবাই মিলে হচ্ছে ফুচকাটা তৈরি করতেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই, তাহলে খুবই মজার হতে চলেছে এবং আপনারাও মজা পাবেন নিশ্চয়ই। ওই কাজ হয়ে গেছে এগুলো। ডিম আলু ধুয়ে নেই, আলু ধোয়াবো তারপরে, নাহলে ডিম আগে তো দিলে ভেঙে যাবে। আলুগুলো হচ্ছে একটু যেহেতু সাইজে বড়, তো এই জন্য হচ্ছে আলুগুলোকে হচ্ছে 2 ভাগ করে দিচ্ছি যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায়। আর প্রেশার কুকারে দিলে আরও দ্রুত সিদ্ধ হয়ে যাবে। ডিম কয়টা দেব? 3টা দিই না, 3টা দিলে হয়ে যাবে। ডিম কোথায়? ডিম এই যে র্যাকের মধ্যে। এবার পানি দিয়ে দাও প্রেশার কুকারে। আর লাগবে না পানি, শেষ। 2টা সিজ দিলেই হয়ে যাবে। হ্যাঁ, ডিম দিয়ে দিলাম। এখন হচ্ছে প্রেশার কুকারে মুখ আটকে দাও। পারবা? আমি ধরছি বলে দিতে পারছি যে, নাহলে পারতো না, তাই না? হ্যাঁ। এবার এখন খুব দ্রুত হয়ে যাবে আমাদের এই কাজ। এবার আমরা শসাটা, এখন হচ্ছে এগুলোকে হচ্ছে ছোট ছোট করে কেটে নিব। কাটার পর আরেকবার ধুয়ে নিলে ভালো হতো, সিলার পরে। হ্যাঁ, একবার ধুয়ে নিলে ভালো হবে। এইগুলো কোথায় ফেলবো? ওগুলো হচ্ছে এই যে শায়ন বাবু একা একা কি খাচ্ছে। আসো ফুচকা বানাচ্ছি বাবা, আসো। হ্যাঁ ফুচকা বানাবো, খাবা না তুমি? হ্যাঁ ফুচকা। একটা দাও, একটা দিলে হবে, কারণ বেশি কাঁচা পেঁয়াজ খাওয়া যায় না। তুই কি কর? আই করি। তুমি মজা পাচ্ছ? তুমি শসা খাবা? হ্যাঁ হ্যাঁ, আলু ভর্তা পেঁয়াজ দিব তো। এই যে পেঁয়াজ, মানে অতিরিক্ত পেঁয়াজ হলে আবার ভালো লাগে না, মানে কাঁচা পেঁয়াজের গন্ধটা আমার কাছে কেমন যেন লাগে, তাই না? হ্যাঁ তুমি ধরো না। এটা হচ্ছে সব ফুচকা লাভার। ওরা অনেকদিন ধরে ফুচকা খাওয়ার মানে বলতেছিল। আসলে এই জায়গায় যে ফুচকা বানায় আমার একদম ভালো লাগে না। আসলে চটপটিটা যে জঘন্য বানায়, পুরো ডাইল বানায় দেয়। তো এই জন্য হচ্ছে বাসায় আমরা আজকে ফুচকা তৈরি করে খাচ্ছি। আর আসলে যে কোনো খাবার একা খাইতে ভালোও লাগে না, তো ওদের আবদারটাও মিটাইলাম, আবার এদিকে আমরা ফুচকা খেয়েও নিলাম। শায়ন তুমি যে ওই শসা খাবা না? ওটা ধরে না বাবা, কারেন্ট, এটা কারেন্ট ধরে না, ধরো না, মারবো না। তোমাকে সকরিয়ার ভাষায় এই সালাদ কাটা সম্পর্কে কিছু বলো এবার। ইমা বলো। এই গাজরটা তোমাদের এই দেশে কি গাজরই বলে? সিম রে বলে সই, তাই না?
শশাকে ক্ষীরাই বলে না, ক্ষীরাই আলাদা, শশা আলাদা। ক্ষীরা, আচ্ছা ক্ষীরা, আমরা বলি ক্ষীরই। এই মানে গোল যেটা এটা ক্ষীরই, আর লম্বা যেটা ওইটা হচ্ছে শশা। শশার মধ্যে এত পার্থক্য। হ্যাঁ ওরে বাবা রে। ছায়া আজকে বেশি হ্যাঁ। পড়ে যাবে না, হ্যাঁ পড়ে যাবে না। এই যে সায়নের কাণ্ড, এই যে এইসব এলো তার কাজ। বাড়িতে গাজর আনলাম, আমি এমনিতে খেয়ে ফেলি। গাজরের অনেক দাম থাকে ভালো লাগে না, গাজর খাইলে অনেক ভালো হয় তো, শরীরের জন্য অনেক ভালো। গাজর। আর এখন গাজরের দাম হচ্ছে কত, 30 টাকা করে কেজি। শসাও 30 টাকা কেজি, এত দাম কম। আর মানে যে সময় পাওয়া যায় না ওই সময় 80 টাকা 100 টাকাও গাজরের কেজি থাকে। টমেটো প্রথম যে সময় উঠছে সে সময় 120 টাকা কেজি ছিল, সেই সময় একবার কিনে আনছিলাম, সায়ন খাইতে। আর এখন টমেটো 10 টাকা করে, তাও ব্যানে করে ডাইকে বেড়াচ্ছে। এই যে হচ্ছে সায়নের কাণ্ড, ধনের পাতা করে এরকম সব সারা করবো, এই করে বেল করে ফেলাও, কারণ এই জায়গাতে বাইসে যে কটা যা রাখা যায় আর সব ফেলাই দিবে না। ও হচ্ছে সারা ঘর ভরে এগুলো সেদিনকে ছড়াইছে, তো তাও ছড়াইছে ভালো, কই যে নাহলে আবার কান্নাকাটি করে রান্না করতে দেয় না, এই জন্য। তো এটা হচ্ছে ও আবার গুছাইতেছে। আসলে ধনের পাতার ফ্লেভারটা আমার সবসময় ভালো লাগে। আর এইদিকে আলু সিদ্ধ হচ্ছে। সে আমার ঘরের মধ্যে গাছের নতুন 2টা পাতা গজাইছে, কিন্তু ওই টাইপের আরো গাছ আছে। এই যে দেখুন, একটু ঘরের ভিতরে কিন্তু ইনডোর এই গাছগুলো খুব ভালোই লাগে ঘর। এই যে একটি বোতলে লাগাইছি, 2টাই বোতলে লাগাইছি, আমার কাছে ওরকম টব নাই, তো যা ছিল ওইটা দিয়েই লাগাইছি। আমার দুষ্টু সায়ান, হাই বলো, হাই। তুমি পুলিশ? ও বাবা, সায়ন বলে পুলিশ। পুলিশ, এই পুলিশ, কোথায় যাচ্ছ? বটি নাই। আর এই যে হচ্ছে ফুচকা খাওয়ার জন্য সেই অপেক্ষা। সে সকালে উঠাই বলছে যে আমি কালকে ফুচকা তৈরি করব, কিনে আনছি, তখন থেকে সে বলতেছে কখন ফুচকা খাবো। তোমার মাথায় একটা মাছি পড়ছে, তো একে নিয়েই হচ্ছে আমার সব আনন্দ। ও খুশি তো আমি খুশি। শ্যান তুমি বলো, আমি ফুচকা খাবো। শ্যান তুমি ফুচকা খাবা? ফুচকা খাবা? এতক্ষণ ছুরি দিয়ে কাটছে, এবার সে বটি অ্যাপ্লাই করছে। না এটা সত্যি কথা কি, মানে বটি দিয়ে কাটতে কাটতে টপ বাস হয়ে যায়। তারপরে না আমার কাছে এখন আবার মোটামুটি একটু পারি চপার দিয়ে কাটতে, আগে তো একটুও পারতাম না, মানে ওই ছুরি দিয়ে কাটতে, চপার দিয়ে আমিও একদম পারতাম না। বটি দিয়ে কাটতে আমার কাছে মানে অভ্যস্ত আমি, মানে ভালো লাগে। সেই যে পুলিশ চলে আসছে, ওরে বাবা আমি ভয় পাচ্ছি, পুলিশ আইছে। সায়ন নাকি একটা পুলিশ। এই যে লেবু, সায়নের শখের পাখির বাসা, মানে সেদিন সিরিঙ্গা যায়, সেই পাখির বাসা না কিনে আসবেই না। এ প্রতিদিন মানে ঘুমানোর সময় পাখি তুমি ঘুমাও আর উঠে পাখিরে খাইতে দেয়। কি করতেছো? তোমার বাবার বই ছিঁড়ে যাবে, ওটা বাবার বই ছিঁড়ে যাবে। লেবু কাটিং, লেবুরে তোমাদের দেশে কি কয়? কি লেবুরে বলে হজি? আমাদের দেশে লেবুকে হজি বলে, হজি। আপনারা কেউ শুনলে একটা কমেন্ট করুন। ও তো ইমা একটু বলো, সারপ্রাইজ করে দেবার।
প্রথমে হচ্ছে তেঁতুলটারে ভিজাই নিল, এর টক তৈরি করবে। সকরিয়ার স্পেশাল কি ফুচকার টক তৈরি করবে ইমা। সে নাকি স্পেশাল ট্রিক জানে কিভাবে বানায়। কোনো কাজের কিছু জানে না। ওগুলো ম্যাম আমরাও জানি। ওখানে কিসের মশলা একটা আছে না, ওইটা একটু করে ফুচকা এখানে একটু ম্যাডাম আমি বলি এটা আমি বলি এটা দিচ্ছি তো এটা একদম ওই চটপটিটা করবে না, তো আমরা এখানে হলুদ মশলা দিবে না, এটার সাথে এটা মিক্স করবে, তারপরে ফুচকা আলু ভেঙে দিব এখানে। আচ্ছা, আর ফুচকার ওই যে ফুচকার ভিতরে একটা মশলা আছে, ওইটা একটু করে ছিটে দিলে হবে পানির মধ্যে। আমি কিন্তু এর আগে ফুচকা তৈরি করছি, আমি মানে ওরকম ভাবে করি নাই। হ্যাঁ আজকে ওরা ওদের পদ্ধতিতে বানাবে, দেখা যাক কেমন হয়। সার্জিনা না আমার বান্ধবী লেবুর খোসা এরকম তোমরা খেয়ে ফেলাচ্ছো? এগুলো খাইতে পারে না, আমি ভাতের সাথে খাই, কিন্তু তাই ভেবে এমনি শুধু এরকম খাওয়া যায়? আল্লাহ, এরা কি খাদো, কি বেগান টক খায় এরা। খেলে একটু বেশি খায়। এরকম লেবুর খোসা এরকম, এইটাই তো একটা মজার বিষয় যে এরকম খাইতে পারে লেবুর খোসা সহ। তাও তিতা লাগে না? না, আমার কাছে কিন্তু ভাতের সাথে খাই মানে ওরকম তিতা লাগে না, কিন্তু এমনি শুধু খাইলে একটু তিতা লাগে। এটা গরম লবণের মরিচ দিয়ে খেলে আর তো লবণ দিয়ে খাও। আর বড় বড় হাসানো মাই খাইতে চাই না, আসলে খাওয়া যায় তো। হ্যাঁ। এগুলো লবণ মরিচ। তো বন্ধুরা, আপনারা কি কেউ এরকম কি তো লেবুর খোসা খাওয়ার অভিজ্ঞতা আপনাদের কার কেমন জানেন? প্রথম আমি যখন লেবুর খোসা খাই, মানে আমি এবার খাইতে পারতাম না, আমার বান্ধবী ছিল আখি, ও আমারে খাওয়া শিখাইছে। তো প্রথমে যে সময় খাইতে এত তিতে, আমাকে তুই আমার কী সব খাওয়া শিখাইতেছিস, কিন্তু এখন আবার মনে করো বিশেষ করে মাংস টাইপের খাবারের সাথে আমার খুব ভালো লাগে। আর এইদিকে হচ্ছে টক তৈরি হয়ে যাচ্ছে, লেবু রস দিচ্ছে আর হচ্ছে তেঁতুল দিচ্ছে। এই দুইটার কমছে। এর ভিতরে যে কি জানো, চিনি তারপরে মরিচের গুঁড়া দেয়। শুকনা মরিচের গুঁড়া দেবে। আপনি বন্ধ করে আর বলি আপনাকে এটা করছি তো, তো আমরা বুট আছে না, এটা সিদ্ধ করবো, সিদ্ধ করে তারপরে এখানে মশলা দিবেন না, মশলা দিয়ে এটা একটু দিয়ে করবেন, একটু করে তারপরে তেঁতুলের পানিগুলো দিবেন, দিয়ে 2টা আলু ভেঙে দিবেন। তবে এটা এই বিষয়ে পানি গাড়ি এখনো হয়ে যাবে এখানে মরিচের গুঁড়া দেবো, তো এরপরে ওই বর্তা তো হচ্ছে ফুচকা কয়েকটা দিয়ে করে দেবো। লেবু নাই ম্যাডাম? লেবু নাই? লেবু আছে একটা না, পুরো মানে একটা রক থেকে এতটুকু। কে লেবু আর লাগবে? টক কম হয়েছে যে। তেঁতুল তো নাই আর, লেবু ওইটুকু আবার সায়ানের শরবত খাওয়া লাগবে। আচ্ছা ওইটুকু থাক, শেষ। এটা রাখো। যে মরিচ কাটতেছে। হাঁটতে হইলাম দেখি ওই একটু সরে লাস্টে দেখি তো। তো আমাদের ফুচকার জন্য যে যে সালাদ লাগবে সেগুলো, হ্যাঁ হ্যাঁ আছে তো। সরিষার তেলটা ইমা বলতেছে ভালো তেল। বন্ধুরা, খারাপ তেল কোনটা? তাহলে খারাপ তেল কোনটা, সয়াবিন তেল? যদি সরিষার তেল ভালো তেল হয়, আমার প্রশ্ন, সয়াবিন তেল তাহলে খারাপ তেল। আর আমরা তো সরিষার তেল, সয়াবিন এরকমই বলি, যার যেটা নাম। তো যাই হোক বন্ধুরা, আমাদের কিন্তু সালাদ কাটা শেষ, মরিচ কুচি করে ফেলতেছে বর্ষা, হাত জলের না, হাত ধুয়ে ফেলে। আর হচ্ছে এই যে সালাদ, সব কিছু এভরিথিং আমাদের করা হয়ে গেছে। তো এখন হচ্ছে ভাজা হচ্ছে আলু ভর্তার জন্য।
আলু ভর্তা কিন্তু খুবই একটা মজার খাবার। তো আজকে আমরা কিভাবে আলু ভর্তা করি দেখুন। শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা করলে আমার তো ভীষণ ভালো লাগে। শুকনা মরিচ কিভাবে হচ্ছে তেলে নিয়ে তারপর যদি আলু ভর্তা করা হয় সরিষার তেল দিয়ে, তো সেই ভাত খেয়ে নেওয়া যায় এক মিনিটে। করতেছো এগুলো, আমরা আলু ভর্তা করব। তুমি আলু ভর্তা খাবে? আলু ভর্তা খাবে? খাবা না কেন? আলু ভর্তা ভালো লাগে না? আলু ভর্তা খাবে না কেন? কেন আলু ভর্তা ভালো লাগে না? তাই? তুমি চেয়ার থেকে পড়ে যাবা। আলু ভর্তা কি অনেক ঝাল? তুমি ঝাল খেতে পারো না? আর তুমি মুখে এই যে কি লাগায় রাখছো, এই যে কলা খেয়ে এসব কি করছো মুখে? হ্যাঁ, মুখের কি অবস্থা হয়েছে? দুষ্টু সায়ান। আলু ভর্তা করব, তো আলু হচ্ছে আমাদের সিদ্ধ হয়ে গেছে, তো তার সঙ্গে ডিমও দিছিলাম। তো আলুগুলোকে এখন হচ্ছে আমরা ছিলে নিব। ওই আলু ভর্তা কিন্তু আলু ভর্তার ডাল বাঙালিদের কিন্তু খুবই জনপ্রিয় একটি খাবার। তো আলু ভর্তার ডাল কিন্তু আমার কাছে অনেক পছন্দের। আমার মনে হয় আই হোপ অনেকেরই পছন্দের। আগে কি করতা, আলু ছুলে নিই, তারপরে ডিম ছুলতাম, কারণ ওই ডিমের খোসাগুলো আলুর সাথে আবার জড়াই যাবে। কেলি ওই যে আলু আগে ই করো, ছুলো, আলু ছুললে ভালো হবে। আর এই যে মরিচ ভাজাও হয়ে গেছে, এই শুকনা মরিচ দিয়ে হচ্ছে আলুটা ভর্তা হবে, আর সাথে সরিষার তেল। তো যারা যারা আলু ভর্তা পছন্দ করেন তারা তারা কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু আলু ভর্তা দুইটা ভাবে ভালো লাগে, এই শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা কাঁচা পেঁয়াজের সাথে, আর একটা ভাবে হচ্ছে কাঁচা মরিচ হচ্ছে আর পেঁয়াজ কেটে তারপর তেলে একটু আমার ভালো লাগে যে বেশি, ওইটাও ভাতের সাথে আমার খুব ভালো লাগে। এই দুই পদ্ধতিতে আমার আলু ভর্তা অনেক ভালো লাগে। অনেক আছে মরিচ সিদ্ধ করে তারপরে ভর্তা করে, ওইটা আমার একদম ভালো লাগে না। তো এইভাবে যদি আলু ভর্তা করে আমার তো ভীষণ পছন্দের। আর দেখুন দ্রুত আমাদের আলুগুলো ছিলে নেওয়া হয়ে যাচ্ছে। আর আলু হচ্ছে একটা মোস্ট ট্রেন্ডিং মানে সবজি, মানে আলু মানে সব তরকারির সঙ্গেই চলে, মাছের সঙ্গেও চলে, মাংসের সঙ্গেও চলে। মাংসের সাথে না দিলে তো আলু মানে মাংসের জন্য টেস্টই বাড়ে না। আলু এক সময় কিন্তু এইবার বছরে 120 টাকা করেও কেজি হয়েছে। তো এখন হচ্ছে এই আলু মাত্র 20 টাকা, আর এখন এই জায়গা মাত্র 20 টাকা করে কেজি, 5 কেজি 100 টাকায়। আর সেই সময় 1 কেজি 100 টাকায় আমরাই কিনে আনছি 80 টাকা 90 টাকা 100 টাকা করে কিনছি। সেই সময় তরকারিতে আলু দিতে ভয় পাইতাম। আর এখন দেখুন মানে প্রায় 1.5-2 কেজি আলু এখন অলরেডি এই যে মানে ভর্তার জন্য রেডি করছি। তো ভাবা যায় আলু ভর্তা দিয়ে আমরা সবাই ভাত খাবো। তো আলু ভর্তার সাথে পাতলা ডাল হলে তো আলু অনেক গরম, আর পুড়ে না জানি তো দেখো। ডিমটা আলাদা জায়গায় সবগুলো কি করে লাস্টের উপর গ্রেটার দিয়ে দিতে হবে। এখন হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তা হচ্ছে আলুটাকে প্রথমে হচ্ছে আলু ভর্তার ডাল, আজকে ওদের আলু ভর্তার ডাল খাওয়াবো। কি গরম এগুলো, ওদের হচ্ছে আলু ভর্তার ডাল খাওয়াবো। ওরা খাইতে চাইছে যেমন, ওদের সেরকম একেবারে বাঙালির মানে ফেভারিট একটা আইটেম ডিশ হচ্ছে আলু ভর্তার ডাল। ডিম সেদ্ধ দিছি কিন্তু ওকে দিব না, সামনে রাইখে দিব। তো হ্যাঁ, আলু হচ্ছে অনেক গরম ছিল, এজন্য ওরা হচ্ছে আস্তে আস্তে। ওই কি মাকে কি মনে করো? সত্যি কি গরম।
ইমা আছে সুপারম্যান, গরম টরম বুঝে এই গরম লাগছে শিশিয়ারা হতে গেছে চাটা অনেক এটা হচ্ছে একদম গিয়া আরে আমাদের আলু ভর্তার আশা সেই দেখছে এখন মনে পড়ছে আলু ভর্তার ওই জায়গায় রয়েছে এরকম যে বড় প্লেট থাকে না মাটির এরকম এরকম দাঁড় দাঁড় সেটাই তো আছে। এই দেখো তোমরা শশা এগুলো গ্রেটার রয়েছে মাটির এটা সব আলু ভর্তা করে। হ্যাঁ সেই আলু ভর্তা করার সেই যন্ত্র মন্ত্র সবই আছে কিন্তু মনে নেই। আসলে যা চোর বানাইলে বুদ্ধি জয়, আসলে আমাদের কাজ হয়ে গেছে এখন মনে পড়তেছে যে আলু ভর্তা করার এই ইয়ে আছে, এত কষ্ট করে আলু ভর্তা ওরা করতেছে। আর কেলির কাজ দেখো সায়ানের ছোট্ট মগ সেটা নিয়ে এসে কিন্তু আমাদের কিন্তু আলু ভর্তা করা সেই জিনিস আছে কিন্তু মনে নেই। ওরা হচ্ছে শশা গাজরগুলো তখন গ্রেটার দিয়ে পরে করলে ওই তো কুচাই ফেলাইছে কত কষ্ট করে। ইমা পেঁয়াজ দে বর্ষার স্পেশাল আলু ভর্তা, সে আগের থেকে বলছে যে আমি আলু ভর্তা করে দিব, দেখা যাক। আমি কিন্তু আগে থেকে বলছি ফুচকা পেজে আর এরকম এরকম ফুড করে করে আলু ভর্তা গুলো বড় বড়। আচ্ছা আর প্লেটটাও আমি লবণ সাজাবো। হলো সাথে না লবণ লেগেছে সারদিন প্রথমে অল্প দিবি। হ্যাঁ আর একটু দেও, আরো লাগবে। হয়েছে, ঠিক এই আছে। ফুচকার মশলা এরপরে যদি মনে হয় তখন দিবেন, দিয়া যাবেন। দুনো প্যাকেটের গান লই আইস। দুনো প্যাকেটের মশলা মশলা। কারণ কি বিট লবণ আছে, ওই যে যখন ওই শশা গাজর দিবেন ওটার উপর দিয়ে বিট লবণ দিয়ে দিন। তারপর আর পরে 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 আর একটু ভালো করে একদম সুন্দর করে মরিচ গালাই না। এই যে মশলার মশলা একটা দাও হবে মে। আরেকটাও আছে, আরেকটা এটা নিয়ে আয়। না না আরেকটা না আরেকটা হলো ওই যে ইসের জন্য দিতে। ওই টকের জন্য। ডালের দিব ডাল। টক ছাড়া আর কিছু মুসিনা তাহলে তুই চটপটিয়ে বানাবি? রেড বেনো বুঝো তো তুই কি হইতে ইয়া 3-4 বার দরিন হরে কম না না ইন বেগি মাগি বেলা প্রেসার কুকারে দিছিলাম বলে কিন্তু আলু দেখছো মানে কতটুকু সময়ের ভিতরে সিদ্ধ হয়ে গেছে। আসলে প্রযুক্তির আলাদা ছোঁয়া এরকমই সবকিছু আমাদের জীবন মান সহজ হয়ে গেছে। একসাথে বেগি না আমরা স্পেশাল ভাবে আজকে আলু ভর্তা করছি আর ডিমের মধ্যে না ভুল বলো না ডিমের লোক এ পাগল রে ওই কাছে গালো না ফেলা ধোতা গেছে এই যে শান্ত ফুচকা খাই খাবা বাবা, শান্ত ফুচকা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। এই যে শায়ান ওয়াও ম্যাজিক দেখেছো ম্যাজিক। এখন হচ্ছে এই যে ইয়ার মশলা, যে ফুচকার ভিতরে একটা মশলা থাকে ওইটা হচ্ছে ভর্তার সাথে দিছে আর একটু দিছে টকের সাথে দিছো নাকি? না না টক শ্যান খাও। এটা দেনা পড়ে তো আর শায়ান বাবু ফুচকা খাচ্ছে, তুমি ফুচকা খাচ্ছ? হ্যাঁ আমার অনেক ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে বলতে কি খুশখুশি কাশি, এই কাশির সমস্যা অনেক দিন ধরে ভুগতেছি, ওষুধ খাইতেছি কিন্তু কমছে একটু, কিন্তু মানে পুরোপুরি যায়নি। কাশির জন্য কোন ওষুধ খাইলে ভালো হবে খুশখুশি কাশির জন্য, যদি কেউ পরামর্শ দিতেন। এটা তুমি দে। চান ফুচকা ভালো লাগতেছে? বুট নিয়ে আসছে শায়ান, এই জায়গা দূরে বুট দাও। কোথায়? শায়ান যাও, তুমি এগুলো খুঁজে খুঁজে খাও। এই আবার জাল ছাড়া সব কিছু খাবে ফুচকা, এই জন্য ওর জন্য শুধু ফুচকা শুধু বুট। এই বুট আর হবো না ওই সাড়ে বসে
মশলাটা হচ্ছে তো নয় এটা হলো বুট নয় বলে বুটার দিন আনি এই নিন্দে গেল বেশি বড় এখানে ডিম একটা দিছি তো আচ্ছা তাড়াতাড়ি করো, আমি রান্না করবো আবার। প্রায় শেষ আরে হাড়ে এটা কাপ এড দি মা হ্যাঁ সায়ন একটু সুন্দর, সায়নে শশা দিছে, ইয়ে। ম্যাম একটা বড় থেকে প্লেট নাই একদম বড় ফুচকা সবগুলো আছে বড় প্লেট আছে, সারাদিনা ওই প্লেটটা নিয়ে এসো, ওই যে বড় একটা প্লেট এটার ভিতরে এই যে এইটার মধ্যে, হ্যাঁ হ্যাঁ এই যে এটার ভিতরে দেখো বড়, এই নিচে তাকাও, ওই যে বড় প্লেট, হ্যাঁ ওই বড়টা নিয়ে এসো। হ্যাঁ এটার উপরে যা আছে ওইটা রাইখে ওটা নিয়ে এসো। হ্যাঁ এইটার উপরে সাজায় সাজায় সব রাখবা, তাহলে ভালো হবে। এই একটাতে নিয়ে নিয়ে সবাই খাবে। লং ব্লক হবে হ্যাঁ খাওয়া কি এত সোজা, কত কষ্ট। একটা দেখছি রে কে পাতিলে কি করবা, মিষ্টি হয় কি করবা, রাখতেছে যে ওই গিয়া করতাম আর কিছু লাগবে না রে, এই করো তো। এটা না ভিজাটা ভিজাবা, ওই শুকনাটায় রাখবা, ঠিক আছে? ভিজাটায় রাখলে ফুচকা পুতাই যাবে না। এটা বেশি করে বেশি বেশি এই যে ফুচকাটা সাদা সাদা রাখতেছে। অবশ্য ওরা অনেকদিন ধরে আবদার করতেছিল ফুচকা খাবে, আজকে ফাইনালি সবকিছু গুছাই খাওয়া হলো। সবই ঘরে ছিল, সেই জন্য ভাবলাম আমরাও খাবো, সায়ানো একটু মজা পাবে ওদের সঙ্গে। আর ও বাসায় একা একা থাকে, এই জন্যই হচ্ছে ওদের নিয়ে একটু মজা করি মাঝে মাঝে, যাতে ও একটু এন্টারটেইন পায়। আর সায়ানো ওদের হচ্ছে ছোটবেলা থেকে দেখে তো, এই জন্য ওদেরকে ভালো চিনি। এবার আমার আইন তিনজনই আমার কাছে পড়ে হচ্ছে। ইনু তো জালতে দিবি মানে তুই টকি চাইটা ফল ভালো দিবে কি বলি বানাবো এটা আলু দিয়ে করব গরম এটা মাছটা দেখো। এটা তো বলবো আপনি খান হ্যাঁ আপনি একটা ঠিক আছে মজা হচ্ছে, এইবার ভালো হচ্ছে, ভালোই। এই নাস্তা তোরা প্রথমে আমাকে একটা খাওয়া দিল, তোরা সবগুলো আমি খাই নিলাম। আমার হাতে একটা আর ডিম না দিয়ে দুধ ছিল বাইরে করে দৌড়ি ডিম ডিম না দিন আরো দিয়ে দুধ দিও দেউড়ি চাই না আপনি ডিম ঠিক আছে একদম সবই ঠিক আছে। ওই যে ওইটার মধ্যে এই মা দিয়া এটা নদী যেহেতু আমরা লোক অনেক, সেহেতু বড় থালায় হচ্ছে আমরা সাজাইতেছি, আমরা সবাই একসঙ্গে বসে খাবো, এই জন্য। আমরা কয়জন আছি এখানে আছে আমরা 4 জন 5 জন, ছয়জন মতো সায়ান সহ 6 জন। সায়ান তো আর এগুলো খাইতে পারবে না, ওকে যে আছে ওগুলো নিয়ে ও বেশ আনন্দে আছে, একদম নিলিবিলি, ও নিজেও সাজাচ্ছে, নিজে খাইতেছে। আসলে যে কোনো কিছু সবাই মিলে খাওয়ার মধ্যে আনন্দ আছে। এই এত ফুচকা যদি সব আমি নিজে একা খাইতাম, মানে আমি কোনো আনন্দ পেতাম না। আমি যদি এর ভিতরে একটাও খাই তাতে অনেক আনন্দ, মানে সবাইকে নিয়ে খাচ্ছি, ওরা সবাই হাতে হাতে কাজ করতেছে, এটার মধ্যে সব আনন্দ। ফুচকা রাখছি, ও কয়টা রাখছি যে পরে ওদের দিবেন, একটু আলু ভর্তা রাখি। এই যে দেখুন একদম সেকেন্ডের মধ্যে আমাদের পুরো ডালা তৈরি, দেখছো? অল্প সময় খুব ভালো লাগতেছে দেখতে, তাই না? বাবা যায় এগুলো। তো ফুচকা যারা পছন্দ করেন তাদের দেখে নিশ্চয়ই লোভ লাগবে, আজকে সবার ম্যামের চ্যানেলে এরকম ভিডিও হবে, সবার লোভ লাগবে, কিন্তু লোভ দেখুন আমরা কত মজা করে ফুচকা তৈরি করে খাচ্ছি। ম্যাম একটা এক্সট্রা ফুচকা সুন্দর করে আমি সাজাবো। আচ্ছা তুই এখন নদী সামনে একটা মনে লাগবে একটা ডালা খেলা করো। বসে না বয় ইমেন বডিতে ইয়ানা তাই দিয়ে মারি ওয়াও, জাস্ট ইয়াম্মি ইয়াম্মি ফুচকা। সায়ান ইয়াম্মি ইয়াম্মি ফুচকা, সাথে আছে ঝুরঝুরি করে ডিম, আহ সেই স্বাদ। এই তো না সানা ফুচকা থেকে আমার কাছে চটপটি বেশি ভালো লাগে যদিও বা, তবে ফুচকাও খারাপ লাগে না। ইউ ফোন দে
এর উপরে দিবে হচ্ছে টমেটো সরি গাজর শসা। সুন্দর। এই যে হচ্ছে আর একটা থালা সাজানো হয়েছে। ঠিক আছে শসা দি শসা দে। দে হয়েছে। হ্যাঁ সবাই হাত দিয়ে নেওয়া শুরু করো, খাও। মা আপনি খান। খেয়ে হবে রে সেই টেস্ট না, আসলে অনেক মজা হয়েছে। আমি একটা খাইছিলাম তো। হ্যালো গাইস, আপনাদের সবাইকে নমস্কার। আজকে আমাদের এত সুন্দর ফুচকা পার্টি। টানাটানি করো না। এখন তোমাদের চিটাগাঙ্গে ভাষায় একটু কিছু বলো ফুচকা সম্পর্কে। সারা হচ্ছে সারা সারা। হ্যাঁ তুমি ধরো না। হ্যাঁ মজাই সীমার ভাত দি। দোকানের ফুচকা থেকে যথেষ্ট বেটার রয়েছে। আর দোকানে এই করে খাইতে গেলে মানে কত টাকা খরচ হতো। বন্ধ করে বলেন ম্যাডাম। আপনাদের যদি খেতে ইচ্ছে করে তাড়াতাড়ি চলে আসেন। যারা ফুচকা পছন্দ করে তাদের নিশ্চয়ই দেখে লোভ লাগতেছে, কারণ এত বড় একটা ফুচকার ডালা ভাবা যায়। বন্ধ করে আপনি খান আবার লাস্টে। হ্যাঁ ম্যাম আপনি খান। আমি বেশি খাবো না। খান ম্যাডাম। তো বন্ধুরা আজকের মতো আমাদের ভিডিওটা এই পর্যন্তই। তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে এই টাইপের বিভিন্ন ধরনের মজার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আর শায়ান তুমি কি করতেছো? এদিকে আসো, বাই বলো সবাইকে, বাই বলো। হাত দিয়ে বলো আল্লাহ হাফেজ। নষ্ট হয়ে গেল। এই যে শায়ান বেবি আপনাদের বাই বলে দিছে। আর শায়ান বাবুর জন্য সব বাই বাই। সি ইউ। শায়ান বাবু বাই বলছে সি ইউ, মানে আবার দেখা হবে আপনাদের সাথে, কোনো সমস্যা নাই। তো আমাদের ভিডিওটা হচ্ছে কি, আপনার পুরো ভিডিওটা দেখবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে এই টাইপের মজার ভিডিওগুলো পেয়ে যাবেন। ওকে আমি এখন